এই ট্রেনেই কিন্তু অলরেডি একটা জার্নি আমি করেছিলাম, যেটা 175 টাকায় আমরা শালিমার থেকে পুরী ভ্রমণ করেছিলাম। অনেক মার্কেটই বন্ধ থাকে প্রতি মাসের 1 তারিখে। হর্ষদ্বার আর এই জগন্নাথ দেবের মন্দির, এত পরিমাণে জল ঢালা হয় ঠান্ডা করার জন্য, মানে গরম কাটানোর জন্য, আর কিন্তু জ্বর চলে আসে। এই দুয়ারের সামনে দিয়ে কিন্তু মানে এত পরিমাণে ভক্ত থাকে, তা কিন্তু আজ তার পুরো একদম শূন্য। আর ওখান থেকে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা 100 টাকা ভাড়া যায়, বলবো রিজার্ভ। দেখো রুমটা দেখো, বেশ 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 বড় রুম, অনেকটাই জায়গা কিন্তু রয়েছে রুমের ভিতরে, যেখানে তোমরা 3 জন অনায়াসেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আমরা কিছু মন পছন্দ খাবার কিন্তু টেবিলে সাজিয়ে নিয়েছি একদম মন্দিরে যে মেন রাস্তায়, সেই রাস্তাতে কিন্তু আজকে আমাদের রাতের আস্তানা। শুনলাম নাকি পুরীতে তৈরি হচ্ছে কোটি টাকার রথ, এটা কি সত্যি? যেটা বিশ্বের বৃহত্তম রথ, এখনো কিন্তু ফুল কাজ রেডি হয়নি। হাই ফ্রেন্ডস, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। ভিডিওটা শুরুর আগে সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভুর ডাকে আবার পৌঁছাবো প্রভুর দরবারে, মানে প্রভুর কাছে পুরীতে। দেখতে যাব আমরা কোটি টাকার রথ তৈরি, আর থাকবে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, সব কিছু দিয়েই থাকবে একদিনের একটা পুরী ভ্রমণ। আজকে আমাদের ট্রেন রয়েছে কিন্তু 18-409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। সেটা ধরে পাড়ি দেবো আমরা শালিমার থেকে মোটামুটি 500 কিলোমিটার দূরে পুরী স্টেশনে, অর্থাৎ পুরীতে পৌঁছাবো। আর সেই গল্প নিয়েই ফিরবো কিন্তু এবারের গল্প। আর হাতে গোনা আর কিছুদিন পরেই রয়েছে কিন্তু পুরীর মহা ফেস্টিভ্যাল, মানে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। যদিও জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম স্নান যাত্রার পরে কিন্তু বিশ্রামে চলে গেছে, দর্শন তো হবেই না। তবে এর মধ্যেই কিন্তু আমরা দেখে নেব পুরীর কোটি টাকার রথ তৈরি। চলো আপাতত এখন শালিমার স্টেশনে ঢোকা যাক, ট্রেন ধরা যাক, ট্রেনে উঠে পৌঁছানো যাক পুরী স্টেশনে। ট্রেন নম্বর 18-409 শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ। তো সামনের দিকে রয়েছে আমাদের, কিন্তু রয়েছে S4-এ। তো চলে যাবো, এই এসির পরেই রয়েছে S4, মানে S1, তারপরে S2, তারপরে S3, তারপরে S4। চলো চলে আসলাম কিন্তু S4-এর সামনে, উঠে যাব এখন, সিট নিয়ে বসে যাব। আর এই ট্রেনেই কিন্তু অলরেডি একটা জার্নি আমি করেছিলাম, যেটা 175 টাকায় আমরা শালিমার থেকে পুরী ভ্রমণ করেছিলাম জেনারেল ক্লাসে। আজ কিন্তু আবার কিছুদিন পর প্রভুর ডাকে প্রভুর শহরে পৌঁছাবো কিন্তু সেকেন্ড স্লিপার ধরে সোজা পুরী। জার্নি ভিডিও অলরেডি করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো জেনারেল ক্লাসের। এখন আপাতত উঠবো, সিট নিয়ে বসবো, দেন তোমাদের সঙ্গে একদম দেখা হবে কাল সকালে পুরী স্টেশনে গিয়ে। ততক্ষণ সবাই বলো জয় জগন্নাথ। জার্নিটাকে ফিল করতে করতে চলে যাবো আমরা পুরী। চলো ট্রেনে মোটামুটি শালিমার থেকে সব বোর্ডিং হবে, মোটামুটি সিট এখনও ফাঁকা রয়েছে। আমাদের সেকেন্ড ক্লাস স্লিপার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এখন রয়েছে। যদি বলি, এদিকে একটা বেসিন রয়েছে, দুদিকে দুটো টয়লেট রয়েছে, বুঝতেই পারছো, আর দেখালাম না। তো মোটামুটি ঠিকঠাকই থাকে, যেরকম থাকা দরকার ঠিক সেরকমই রয়েছে। ঘড়িতে যদি বলি একদম 6:55 সন্ধ্যা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে 18-409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনে করেই কিন্তু এখন শালিমার থেকে পৌঁছাবো প্রায় 500 কিলোমিটার জার্নি অতিক্রম করে প্রভুর শহরে, মানে পুরী স্টেশনে। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা কিন্তু শালিমার থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরে এসে পৌঁছালাম পুরীতে, যার ট্রেন নাম্বার ছিল 18-409। ট্রেন কিন্তু নির্ধারিত টাইমে থেকে 10 মিনিট লেটে এসে পৌঁছেছিল আমাদের এই পুরী স্টেশনে, মানে 4:35 ঢোকা ছিল, সে 4টে মোটামুটি 50-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ট্রেন ঢোকার পর আমরা ট্রেনের ভিতরেই বসেছিলাম, অজস্রে বাইরে বৃষ্টি হচ্ছিল, যেন বেরোনো যাচ্ছিল না, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে বেরোনো ছিল না। কারণ অলরেডি বৃষ্টি কমেছে, এখনও গুড়ি গুড়ি পড়ছে। আর এখন যদি ঘড়িতে সময় বলেই প্রায় 5:30 বাজে, 1 ঘন্টা ধরে প্রায় মানে বিভৎস বৃষ্টি হচ্ছিল। চলো আপাতত এখন স্টেশন থেকে বেরোনো যাক, সমস্ত যাত্রীরা বেরিয়ে গেছে, আমরাও বেরোবো। বেরিয়ে নিয়ে এখন যে কোনো একটা যানবাহন ধরে পৌঁছাবো আমরা স্বর্গদ্বার সি বিচ বা আমাদের যে হোটেল, সেই হোটেলের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়েছে যেখানে অটো স্ট্যান্ড আছে, তোমরা চাইলে সেখান থেকে টোটো করে চলে যেতে পারো তোমরা স্বর্গদ্বার। আর 150 টাকা, 200 টাকা, 300 টাকা ভাড়া নেবে হয়তো। আমরা যেহেতু সোলো ট্রাভেলার, এখান থেকে বাসে যাবো, বাসের ভাড়া কিন্তু এসি বাসের ভাড়া এই পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত মাত্র 10 টাকা। তো একটু ওয়েট করতে হবে, 6টা থেকেই বাস সার্ভিস চালু হয়ে যায়। তো মিনিট 15-20 পরপরই কিন্তু বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। চলো আপাতত সেই বাসে করে আমরা পৌঁছাবো স্বর্গদ্বার সি বিচ পর্যন্ত। আমরা সি বিচে চলে আসলাম, স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে সি বিচ, বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে একটা কথা বলে দিই, সব জায়গায় কিন্তু শুধু স্ক্যাম আর স্ক্যাম। পুরীতেও কিন্তু সেই স্ক্যাম শুরু হয়ে গেছে পুকুর স্থানে এসে।
প্রথমে ভেবেছিলাম বাসে আসবো, বাস এসে দাঁড়াচ্ছে বলছে স্বর্গদ্বার সি বিচ যাবো না, আসলাম না বাসে, আসলাম কি বললাম অটোতে যাব, ওখানে দাঁড়ালাম, অটো বললাম শেয়ারে, শেয়ারে 25 টাকা করে নেয় স্বর্গদ্বার সি বিচ পর্যন্ত। সি বিচে এসে বলছে গোল্ডেন বিচে নামিয়ে দিচ্ছে, ওখানে বলছে 50 টাকা ভাড়া, আমি এখানে বলেছি। ভাবতে পারছো পুরীতে কিরকম স্ক্যাম চলছে, শুধু স্ক্যাম আর স্ক্যামে ভর্তি হয়ে গেছে সমস্ত টুরিস্ট স্পটে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই সবার দেখা উচিত। আমি ঝামেলা করে লাস্টে 70 টাকা নিল আমাদের সঙ্গে, বুঝতে পারছো, 50 টাকা ভাড়া বলে 70 টাকা নিল, সে বিশাল ক্যাচাল। যাই হোক আর বললাম না, চলো আপাতত আমরা এই স্বর্গদ্বার সি বিচ থেকে এখন সোজা বেরিয়ে যাবো সোজা আমাদের হোটেলের দিকে। এই মোড়টা এসে তোমরা কিন্তু এদিকে চলে গেলো স্বর্গদ্বার শ্মশান, আমরা এদিকে যাবো না, আমরা যাবো ঠিক এই দিকটাতে যেখানে গাঙ্গুরাম সুইচ টস রয়েছে, ঠিক সেই দোকানটার দিকে সোজা, এটাতে কিন্তু একদম সোজা মেন মন্দিরের রাস্তা। ভারত সেবাশ্রম থেকে হেঁটে চলে আসলাম, আমরা স্বর্গদ্বার সি বিচ থেকে চলে আসলাম 200 মিটার ডিস্টেন্স। এই রয়েছে কিন্তু দুর্গা ভ্যালু বা রয় ভ্যালু স্টে। দেখো শুধু লুকিংটা দেখো, লাইটে পুরো একদম ঝকমক রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বেশ দুর্দান্ত প্লেসে কিন্তু রয়েছে হোটেল। এই হচ্ছে কিন্তু রিসেপশন এরিয়া রয়েছে, তোমাদের রুম যদি দেরি হলে এখানে বসে তোমরা আরামসে রেস্ট নিতে পারবে। আপাতত সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো চলো আপাতত তোমাদের সঙ্গে রিসেপশনের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করি, তারপরে চলে যাবো আমরা রুমে। রিসেপশনে ফর্মালিটি মেনটেন্স করে সিঁড়ি দিয়ে উঠে চলে আসো, কোনো লিফটের ব্যবস্থা নেই। আমরা কিন্তু এখন রয়েছে এটা সেকেন্ড ফ্লোরে। যদি বলি ফ্লোরগুলো একদম ঠিকঠাকই ঝাঁচকচকে রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমের সামনে কিন্তু একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটও কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যদি এখনও জ্বালানো নেই। আর যদি বলি এই দিকটা রয়েছে কিন্তু একটা অ্যাকোয়াগার্ড, এটা কিন্তু সবার জন্য জল একদম সম্পূর্ণ বিনামূল্যে। চলো তোমাদের সঙ্গে রুম টু দিয়ে দিই, এই রুমটা আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে, রয়েছে কিন্তু 301 নম্বর রুম। যদি রুমটা খুলে দিই, এটা কিন্তু একটা এসি রুম। দেখো রুমটা দেখো, বেশ 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 বড় রুম, অনেকটাই জায়গা কিন্তু রয়েছে রুমের ভিতরে, যেখানে তোমরা 3 জন অনায়াসেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এসি চলছে, এসি রুম। আর যদি দেওয়ালের পেন্টিংগুলো বলি খুবই সুন্দর। আর হচ্ছে এদিকে সুন্দর একটা ওয়াশরুম রয়েছে, যেটা হচ্ছে অ্যাটাচ। টিভি রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, যেটা আমাদের ব্যাগ রয়েছে, টি টেবিল রয়েছে, অ্যাস্ট্রে জগ, খাবার দাবার এনেও কিন্তু এখানে সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারবে। তবে এই হোটেলে কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে এই রুমটাতে, যদি এটা সরিয়ে দিই তোমরা কিন্তু একটা কমন একটা ব্যালকনি পেয়ে যাবে, যে ব্যালকনি থেকে কিন্তু বাইরের সুন্দরতম দৃশ্য দেখতে পারবে। দেখো এদিকে চলে গেল সোজা স্বর্গদ্বার সি বিচ, আর এদিকে চলে গেল সোজা মন্দির। এটা পপুলারিটি জায়গায় কিন্তু রয়েছে, মানে ভারত সমাজ লাইব্রেরি তার উল্টো দিকে রয়েছে। এই দেখো ঠিক দাদা বৌদি রেস্টুরেন্টের আগে রয়েছে, তো খুব সুন্দর একটা জায়গা কিন্তু হোটেল রয়েছে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই একবার, দেখে নাও ঝট করে। ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছোট্টখাটো মধ্যে নিট অ্যান্ড ক্লিন, যেখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার, এদিকে মগ, এদিকে বাল্টি মগ রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যারা থাকে তখন ঠিকঠাকই অ্যাভেলেবেল। কিন্তু এই হোটেলে কিন্তু রুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 850 টাকা থেকে, আর এসি শুরু হচ্ছে 1450 টাকা থেকে। আমি যে রুমটা রয়েছে এই রুমটা ভাড়া কিন্তু 1450 টাকা। তবে এই ভাড়াটা সারা বছরই এক থাকে, শুধু পিক সিজন যেরকম রথ, আরও কিছু যেরকম 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি, এরকম পিক সিজন বাদে বাকি সারা বছর টাইম কিন্তু এই একই ভাড়া থাকে। এখন রুমে আমরা চেক ইন করলাম, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা তোমাদের সঙ্গে বেরিয়ে যাব পুরীর জগন্নাথ যে রথ, সেই রথ দেখতে। কারণ কোটি টাকার রথ কিন্তু তৈরি হচ্ছে এই পুরীতে, সেই দৃশ্য তুলে ধরবো, সঙ্গে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, সব কিছু নিয়ে থাকবে কিন্তু আজকে একদিনের একটা প্রভুর শহর বা পুরী জগন্নাথ ধাম ভ্রমণ। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একদম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে, ততক্ষণ টাটা। ঘড়িতে বাজে এখন 9:30, একদম ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু হোটেলের নিচে। এখন যাব কিন্তু আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, মন্দির তো বন্ধ, মানে বাইরে থেকে দর্শন করব, আর দেখবো কিন্তু কোটি টাকার রথ তৈরি। এই হচ্ছে যদি বলি রাস্তা যাওয়ার, আর এই যদি বলি এই রয়েছে কিন্তু ভারত সেবাশ্রম। ঠিক এখান থেকে সমুদ্র সৈকত মাত্র ওয়াকিং ডিস্টেন্স। আর যদি হোটেল মানে মন্দির বলি এখান থেকে 700 মিটার। চলো হেঁটে চলে যাবো আমরা এখান থেকে সোজা, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন পুরীতে। আবার যাওয়া যাক জগন্নাথ মন্দিরে। হোটেল থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম হেঁটে আসবো, যেহেতু বৃষ্টি এখন টিপ করে পড়ছে, হালকা রোদের আলো দিয়েছে। অটো করে আসলাম, অটো ভাড়া রয়েছে 100 টাকা। আমার প্রশ্ন হচ্ছে, এই পুরীতেও দেখলাম দীঘাতেও দেখলাম অটোতে উঠলেই 150-100 করে চাইছে, জানি না কেন, বাস বলবো রিজার্ভ, সিঙ্গেল চেয়ারে চলে না। যাই হোক আমরা ফাইনালি কিন্তু এসে পৌঁছেছি প্রভুর যে শহর, প্রভুর যে স্থান জগন্নাথ দেবের মন্দির, ঠিক সেইখানে। দেখো আমরা কিন্তু আসলাম এই অটো করে, ঠিক এই রাস্তা দিয়ে আসলাম আমরা। অটো যেখানে নিয়ে আসলো বাইপাস, তো অন্য রাস্তা দিয়েও আসতে পারো। আর এই হচ্ছে কিন্তু প্রভুর মন্দির। দেখো সবাই বলো একবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো মোটামুটি ফাইনালি এই হচ্ছে মন্দির, আর আমরা কিন্তু চলে এসেছি হর্ষদ্বারের সামনে। এটা হচ্ছে হর্ষদ্বার, আর এই হর্ষদ্বার দিয়ে আমরা প্রবেশ করব। এখানে কিন্তু রয়েছে ফ্রি শু এবং মোবাইল রাখার জায়গা, যেখানে তোমরা রেখে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। তবে মন্দির আপাতত বন্ধ, কারণ ভগবান এখন কাউকে দর্শন দেবেন না, তিনি এখন বিশ্রাম নেবেন। কারণ কথিত কথায় রয়েছে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের এই 14 দিন এত পরিমাণে জল ঢালা হয় ঠান্ডা করার জন্য, মানে গরম কাটানোর জন্য, আর কিন্তু জ্বর চলে আসে, এটা কিন্তু কথিত কথা রয়েছে। তার জন্য উনি এখন 15 দিন রেস্ট। আবার সেই রথযাত্রার দিন কিন্তু রাজপথ ধরে 3 ভাই বোন বেরিয়ে যাবে কিন্তু সোজা গুন্ডিজা, মানে মাসির বাড়ির উদ্দেশ্যে। এই রয়েছে ফাইনালি আমাদের হর্ষদ্বার আর এই জগন্নাথ দেবের মন্দির।
এইটা দিয়ে সাধারণত আমরা মেন রাস্তা, মানে হোটেল থেকে যদি তোমরা আসো, এটা কিন্তু স্বর্গদ্বার থেকে মেন রাস্তা দিয়ে আসে, যে রাস্তাটা কিন্তু এখন পুরোটাই মানে ভক্তের সমাগম নেই, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে, প্রভু চলে গেছে বিশ্রামে। এই রয়েছে কিন্তু দুর্গা মন্দির, এটাও কিন্তু বেশ সুন্দর মন্দির। অন্য টাইমে এই যে করিডোরটা রয়েছে না, এর সামনে সিংহদুয়ার, এই দুয়ারের সামনে দিয়ে কিন্তু মানে এত পরিমাণে ভক্ত থাকে, তা কিন্তু আজ তার পুরো একদম শূন্য, কারণ মন্দির বন্ধ বলে। তবে হ্যাঁ, প্রভুর দর্শনটা হবে না, আর বাকি সব কিছু অল ইজ ওকে। আর আমরা কিন্তু এসছি কোটি টাকার হ্রদ দেখতে, বস। কোটি টাকার হ্রদ, যেটা কিন্তু পুরীতেই হয়, বিশ্বের বৃহত্তম রথযাত্রা, যা উড়িষ্যার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বলতে পারো এই পুরীর রথযাত্রা, যাকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কিন্তু এই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রাতে। তার লাইভ আপডেট, তোমাদের আশীর্বাদ বা প্রভুর যদি টান থাকে, অবশ্যই তুলে ধরবো, ইচ্ছা রয়েছে, কারণ আর আগামী 14-15 দিন পরেই কিন্তু রয়েছে সেই ফেস্টিভ্যাল। চলো আপাতত আমরা দেখে নিই এখনকার যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, 3 ভাই বোনের যে রথ, সেই রথ তৈরি দৃশ্য কতটা এগিয়েছে। আর আমার সামনে যদি বলি, এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। মন্দিরে কিন্তু ঢোকা যাচ্ছে, কিন্তু মন্দিরে প্রভুর দর্শন কিন্তু টোটালি বন্ধ। পুরীতে যদি বলি, গরম মারাত্মক ভাই, মারাত্মক গরম, রোদের তেজ নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাতেই আমার পরিস্থিতি দেখতে পাচ্ছ। পুরীতে বেশ মারাত্মক গরম, তবে কিছু করার নেই, গরমকে উপেক্ষা করে ভক্তরা কিন্তু ছুটে আসছে প্রভুর কাছে। আর সবাই একসঙ্গে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেলাম আমরা একদম রাজপথ ধরে, একটুখানি এগিয়েছে এই রয়েছে রাজবাড়ি বলা হয় এটাকে, যত সম্ভবত সাদা বিল্ডিংটা, ঠিক তার সামনেই রয়েছে কিন্তু পরপর 3টে রথ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, 3 ভাই বোনের রথ। দেখো এই জায়গায় কিন্তু আগামী মানে গত 2 দিন আগে এই জায়গায় লক্ষ লক্ষ কিন্তু ভক্তের সমাগম হয়েছিল। কেন বলো তো? এইখানে কিন্তু ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছিল, ঠিক জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকে ঠিক এই জায়গাটা এনে বসানো হয়েছিল, যেখানে স্নান যাত্রা সম্পন্ন করা হয়েছিল, ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ। তার এখনো কিন্তু টেক্সচার রয়েছে, এখনো খোলেনি। যেটা বিশ্বের বৃহত্তম রথ, এখনো কিন্তু ফুল কাজ রেডি হয়নি, আস্তে আস্তে হচ্ছে। তবে হ্যাঁ, এই রথে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, রথে কিন্তু তৈরিতে কোনো পেরেক ইউজ করা হয় না, এটা কিন্তু বেশ কথিত কথা। আর বহু বহু মানে পরিশ্রম করে কিন্তু এই রথ তৈরি করা হয়, বিভিন্ন টাইম নিয়ে, অনেক টাইম তৈরি করা হয়। এখনও অনেক কারুকার্য বাকি রয়েছে, তারা কিন্তু এই 15 দিনের মধ্যে রেডি করবে। পরপর 3 ভাই বোনের রথ কিন্তু তারা করানো রয়েছে। এখনো রথ তৈরির কিছু কর্মকাণ্ড বাকি রয়েছে, এগুলো কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এখনো বহু কাজ কিন্তু বাকি রয়েছে, বহু কাজ। ঠিক এইখানে কিন্তু রথগুলোকে রেডি করা হয়েছে, রেডি করে কিন্তু এরকম জায়গায় পরপর 3 রথকে দাঁড়া করানো হয়েছে। এই যে পরপর এই জগন্নাথ মন্দির খুব সুন্দর কিন্তু রয়েছে, আর এইটাকে দেখার জন্য কিন্তু আমার প্রভুর শহরে ছুটে আসা, আর এই দৃশ্য তোমাদের সঙ্গে উপভোগ করাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবে, তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট তো হবেই, আর কমেন্টে লেখা যায় জয় জগন্নাথ। এই রথ ফেস্টিভ্যাল শুরু হচ্ছে কিন্তু আগামী 16ই জুলাই 2026। সেই দিন কিন্তু এই যে রাজপথ যেখানে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু কয়েক লক্ষর ভক্তের সমাগম হবে। সেই দৃশ্য তোমরা প্রত্যেকবারই দেখো, ইচ্ছা রয়েছে এবারও তুলে ধরার তোমাদের লাইভ আপডেট পুরীর জগন্নাথ মন্দির রথযাত্রাকে। চলো আপাতত আমরা কোটি টাকার রথ দেখে নিয়েছি, আস্তে আস্তে মন্দির দর্শন করে বেরিয়ে যাবো সোজা আমরা হোটেলের পথে। পরপর 3 ভাই বোনের রথ দেখানো হয়েছে, 2টো জগন্নাথ দেবের মন্দির রয়েছে, এদিকে কর্মকাণ্ড হয়েছিল যে রথ তৈরি সেই জায়গা রয়েছে। আর যদি বলি এই যে রথ পথ দেখবে, এটা কিন্তু টোটালটাই রাজপথ। ঠিক এই পথ ধরেই কিন্তু 16 তারিখ অর্থাৎ 16ই জুলাই 2026 কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম 3 ভাই বোন কিন্তু এই রাজপথ ধরেই এগিয়ে যাবে সোজা এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে গুন্ডিজার বাড়ি বা জগন্নাথ দেবের মাসির বাড়ি। ঠিক সেইখানে কিন্তু 7 দিন বা 6 দিন স্টে করে তারপর কিন্তু আবার চলে আসবে সোজা মন্দিরের উদ্দেশ্যে। তো এই কিন্তু রথের কর্মকাণ্ড চলে। জগন্নাথ দেব কিন্তু সেই এখন 14 দিন আপাতত নিদ্রায় মানে বিশ্রামে রয়েছে, এই 14 দিন কিন্তু কাউকে দর্শন দেবে না। আমরা চলে এসেছি একদম দুপুরের লাঞ্চের টেবিলে, কারণ মন্দির ঘুরে এখন দুপুরে কিন্তু খেতে হবে, কারণ পেটে এখন খেতে ডন মারছে। আর ইনাদের কিন্তু রয়েছে একটা ইন হাউস যেটা ক্লাউড যে কিচেন সেটা রয়েছে, যেখান থেকে তোমরা খাবার অর্ডার দিয়ে বিভিন্ন হোটেলে তোমরা নিতে পারো, বা ইনাদের প্রপার্টিতে থাকলে তোমরা কিন্তু সমস্ত খাবার রুমে বসেই খেতে পারবে। তো আমি কিছু মন পছন্দ খাবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেখবো, দেখে নাও। তার এগুলো সব সংক্ষিপ্ত বলে দিচ্ছি, দেখে নাও। যদি বলি, এই রয়েছে কিন্তু একটা সুন্দর একটা থালি, যেখানে কিন্তু সমস্ত ধরনের মেনু রয়েছে, আমি সাজিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য জাস্ট। আমরা যদি প্রথমে আসি ভেজ থালি, ভেজে কী থাকছে দেখো, থাকছে কিন্তু বেগুন ভাজা, গরম গরম রাইস,
তারপরে লেবু লঙ্কা রয়েছে, রয়েছে ডাল, একটা পটলের তরকারি, এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হবে, সঙ্গে পনির, চাটনি, পাঁপড় থাকবে। এটা দিয়ে হবে কিন্তু 170 টাকার ভেজ থালি। সব কিছু একই থাকবে, শুধু পনির জায়গায় চেঞ্জ হয়ে যাবে কমপ্লেট, তাহলে তোমার রেট হয়ে যাবে 220। কমপ্লেটের জায়গায় চেঞ্জ হয়ে যাবে চিংড়ি, হয়ে যাবে 220। সব কিছু খাবারটাই কিন্তু একদম ঘরোয়া বাঙালি খাবার। যদি তোমরা দুজনা দুটো থালি নাও তাহলে এক্সট্রা রাইস নিলেও কোনো পয়সা লাগবে না, তবে কোয়ান্টিটি নিয়ে বলছে কোনো সমস্যা হবে না, খুব ভালো কোয়ান্টিটি থাকবে। চলো আমরা এখন খাবারটা এখন এক ঝলক খেয়ে দেখি যে খাবার টেস্টটা কেমন রয়েছে। যেহেতু ঘরোয়া বাঙালি খাবার রয়েছে, আমরা খাবার টেস্ট করব, সঙ্গে তোমাদের নাম্বার প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে ইনাদের প্রোভাইডে থাকলে তো খাবার রুমে বসেই পেয়ে যাবে, তাছাড়া সুইগি জোম্যাটোতেও কিন্তু খাবার অ্যাভেলেবেল রয়েছে, তোমরা অর্ডার দিয়েও কিন্তু খেতে পারো। নাম রয়েছে বংলিসিয়াস। ঘড়িতে এখন সময় আপডেট ডট বিকেল 5:30। আমরা কিন্তু জম্পেশ একটা বাঙালি থালি খাবার খেয়ে রুমে এসে নিচ্ছিলাম রেস্ট। তারপর কখন বেজে গেছে 5:30 বুঝতে পারিনি, কারণ রাতে রয়েছে আমাদের ট্রেন 8টা 15-তে, পুরী হাওড়া সুপারফাস্ট, সেটা ধরে কিন্তু পৌঁছাবো আমরা বাড়ির পথে। তার আগে এখন আমাদের যেতে হবে সমুদ্র সৈকতে, কারণ পুরীতে আসলে প্রথম যেটা মনে পড়ে সমুদ্র সৈকতের পাশে হোটেল হবে কিনা। অবশ্যই এখন যাব কিন্তু স্বর্গদ্বার সি বিচ, এখান থেকে মাত্র 150 থেকে 200 মিটার। চলো রেডি হয়ে গেছি, চট করে সমুদ্র সৈকতটা ঘুরে চলে আসি, তারপর দেন ব্যাগপত্র নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো। হোটেল থেকে নেমে চলে আসলাম একদম সুন্দর করে, এই রাস্তা চলে গেল, এই সোজাই যে রয়েছে ভারত সেবাশ্রম, সোজা কিন্তু আমরা এই রাস্তাতে চলে যাবো। 1 থেকে 150 মিটার রয়েছে স্বর্গদ্বার সি বিচ। ভারত সেবাশ্রম তোমরা সকলেই চেনো, এটা ভারত সেবাশ্রম রয়েছে, মেন ভারত সেবাশ্রম। দেখো চলো আসতে যাওয়া যাক একদম সি বিচের দিকে। আর যদি বলি এখন পুরীতে কিন্তু গেস্ট অনেকটাই কম রয়েছে, কারণ যেহেতু জগন্নাথ দেবের মন্দির বন্ধ, আর এই মার্কেটটা কিন্তু বন্ধ। কারণ এই মার্কেটটা বন্ধ আমরা এই সেখানে জানলাম, কারণ প্রতি মাসের 1 তারিখে কিন্তু এই মার্কেটটা পুরীর অনেক মার্কেটই বন্ধ থাকে, প্রত্যেক মাসের 1 তারিখে। এটা আমার জানা ছিল না, এখন এসে জানলাম। হোটেল থেকে হেঁটে হেঁটে চলে আসলাম কিন্তু একদম চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি ঠিক সেইখানটা, এবং মেন সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছ সমুদ্র কিন্তু এখন পুরো উত্তাল। চলো আপাতত আমরা এখন সমুদ্র দিকে এগোবো আস্তে আস্তে। এইটা পার হয়ে এদিকে চলে গেল সোজা একদম পুরী স্টেশন, আর এদিকে চলে গেল লাইট হাউস। চলো আপাতত রাস্তা পার হয়ে চলে যাওয়া যাক একদম ওই পারে, দেখবো আমরা একটু সি বিচের মজা নেবো এখন। এই রাস্তা পার করে চলে আসলাম, সারিবদ্ধ রয়েছে হোটেল দাঁড় করিয়ে। আর এইদিকে যদি বলি, এই রয়েছে কিন্তু সমুদ্র সৈকত, যেখানে পুরো একদম বিচ মার্কেট বরাবর রয়েছে লাইটে। রাতেরবেলায় কিন্তু একদম লাইটে পরিপূর্ণ হয়ে যাবে আর একটু পরে। আর তার আগে বলি উত্তাল সমুদ্র দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে আমরা এখন এই, তোমরা কিন্তু এই দিক দিয়েও যেতে পারো বা সিঁড়ি দিয়ে নেমে যেতে পারো। আমরা সিঁড়ি দিয়ে নামবো, নেমে যাবো সি বিচের উপর। চলো অনেক দোকান বন্ধ রয়েছে, এখন ওপেন হচ্ছে আস্তে আস্তে। এদিকেও কিন্তু অনেক জামা কাপড় পাওয়া যাচ্ছে, যেটা বিচ মার্কেট। বিভিন্ন দোকান মানে বেশ ভালো লোক হয়, যেহেতু এখন কিন্তু রয়েছে একটু অফ সিজন বলতে, যেহেতু মন্দির বন্ধ তাই গেস্ট কিন্তু অনেকটা কম। মানে কিছু দোকানে রিপেয়ারিং এর কাজ চলছে, পরপর দোকান এক এক করে অনেক দোকান রয়েছে। তোমরা এইভাবে কিন্তু তোমরা মার্কেটিং করে নিতে পারো, তবে হ্যাঁ একটু মার্কেটিং করে নিতে হবে। বিভিন্ন গলির দিকে দোকান রয়েছে, স্ট্রিট ফুড থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই রয়েছে। এ দেখো এদিকেও রয়েছে। আর এই হচ্ছে ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছালাম একদম স্বর্গদ্বার যে সি বিচ, সেই সি বিচ। এইদিকে রয়েছে পুরো উট এবং ঘোড়া, তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করতে পারো, বিভিন্ন প্রাইজে রয়েছে। আর যদি বলি আকাশের একটা সুন্দর কালো ঘন ঘটা রয়েছে, একটু হালকা বৃষ্টি পড়ছে, তবে খুব সুন্দর পরিবেশ কিন্তু রয়েছে এখানে, বেশ দারুণ লাগছে, দারুণ। আর এখন যেহেতু চলছে জোয়ার, তো ফাইনালি কিন্তু মোটামুটি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম পুরীর সমুদ্র সৈকত। আমাদের কিন্তু প্রথম প্রশ্ন হয় পুরীতে আসলে জগন্নাথ দেবের মন্দির, তারপরে কিন্তু মনে পড়ে যে পুরীর সমুদ্র সৈকতের পাশে আমাদের হোটেল হবে কিনা। ফাইনালি কিন্তু আমরা একদম পৌঁছে গেছি সেই পুরীর যে সমুদ্র সৈকত, স্বর্গদ্বার সমুদ্র সৈকত, ঠিক সেইখানটাতে। দুর্দান্ত পরিবেশ রয়েছে, এখন অনেক মানুষ কিন্তু এখানে এনজয় করছে, অনেক টুরিস্ট কিন্তু রয়েছে বেশ কিছু। মানে এখন মোটামুটি একটু ফাঁকা রয়েছে, কারণ মন্দির যেহেতু বন্ধ। চলো আমাদের এইটা একটু ফিল করিয়ে দেখো, পুরো বিচ মার্কেট অলরেডি বসে গেছে, আর এই লোকজন পর্যটকের পুরো ছয়লা রয়েছে এখানটা, সুন্দর। এখানে কিছুক্ষণ টাইম কেটে আমরা চলে যাবো কিন্তু আবার হোটেলে। দিনের আলো কমতে কমতে রাতের আলো জেগে উঠেছে, মানে পুরীর সমুদ্র সৈকত বা সি বিচ বলো, স্বর্গদ্বারে একদম লাইটে কিন্তু জেগে উঠছে আস্তে আস্তে, খুব সুন্দর মুহূর্ত জেগে উঠছে। তো এই মুহূর্তটাকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাবো কিন্তু আমাদের হোটেলের পথে। সেখান থেকে চেক আউট করে চলে যাবো সোজা আমরা কিন্তু সোজা একদম পুরী স্টেশনের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ এক্সপ্রেস ধরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম পুরীতে, প্রভুর শহরে।
জগন্নাথ দেবের মন্দিরে। কোটি টাকার রথ তৈরি, যেটা বিশ্বের বৃহত্তম রথ, যেটা শুনে চলে এসেছিলাম কিন্তু প্রভুর শহরে, প্রভুর টানে। আগামী 16ই জুলাই কিন্তু রয়েছে পুরীর রথযাত্রা, তাকে কিন্তু ঘিরে কিন্তু এখানে হবে বিশাল মহামড় ফেস্টিভ্যাল। যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। একদিনে পুরী ভ্রমণ, সকালে নেমেছিলাম, রাতে আবার কিন্তু পুরী হাওড়া সুপারফাস্ট ধরে কিন্তু পৌঁছে যাবো আমরা হাওড়ার উদ্দেশ্যে কালকে সকালবেলায়। যাই হোক, এই একদিনের গল্প বা একদিনের ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভ্রমণের পথে, নতুন কোনো হোটেল লিগের ভিডিও। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।